নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার নেতৃত্বে স্টুডেন্টস ইউনিয়ন গণসংগ্রাম পরিষদ মহিলা সংস্থা এক সৈনিক সংস্থা সবার সমর্থনে যে 12 তারিখ থেকে যে আন্দোলন শুরু হয়েছে সত্যাগ্রহী আন্দোলন আজ 16 তারিখ পর্যন্ত চলতেছে। দীর্ঘ 6 দিন 5 দিন বরাক উপত্যকা ভাষা শহীদের উপত্যকা, এই উপত্যকার মানুষ সংগ্রাম জানে, আন্দোলন জানে এবং শহীদ হইতে জানে। তো বরাক উপত্যকার এই শহীদের উপত্যকার আমরা বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ প্রত্যেকে নিজে ধর্ম সংস্কৃতি সাহিত্য রক্ষার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজও এই আন্দোলনের মাধ্যমে নিজের সাহিত্য সংস্কৃতি রক্ষার জন্য মহাসভা, স্টুডেন্টস ইউনিয়ন, সাহিত্য সভা আদি বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন সময়ে এই উপত্যকার ভাষাপ্রেমী জনসাধারণের সমর্থন পাচ্ছি। আজকেও আমরা এই আন্দোলনে আমরা সেই সমর্থন পেয়ে যাচ্ছি। আমাদের সমাজের তরফ থেকে, মহাসভার তরফ থেকে বিভিন্ন সময়ে আমরা যাদের সহযোগিতা পাই তাদের মধ্য থেকে আজ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলা কমিটির শিলচর জেলা কমিটির সভাপতি সঞ্জীব দেব লস্কর স্যার মহাশয়, সাধারণ সম্পাদক উত্তম সাহা মহাশয় এবং শৈবাল গুপ্ত কার্যকারী সদস্য মহাশয়, ওনারা এসেছেন মাতৃভাষাকে ভালোবেসে, মাতৃ সংস্কৃতিকে ভালোবেসে এবং ওনাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য আমাদের মহাসভার সাধারণ সম্পাদক রথীন্দ্র সিংহ মহাশয় আছেন, তৎসঙ্গে সংস্কৃতি প্রেমী আমার দিলীপ সিংহ আছেন। আজকের এই আন্দোলনে আমরা জাতির জনক মহাত্মা গান্ধী শ্রীমদ্ ভগবত গীতা এবং আমাদের ধর্মগুরু ভুবনেশ্বর সাধু ঠাকুর, আমাদের ব্রহ্ম সম্প্রদায়ের নবদ্বীপের গোবিন্দবাড়ির প্রতিষ্ঠাতা কুন্দরীক্ষাক্ষ শর্মা এবং মণিপুর থেকে রাধাকুণ্ডে এবং মণিপুর থেকে আসার পর এই হিন্দু জাতিকে, বৈষ্ণব সমাজকে যিনি নেতৃত্ব দিয়ে যজমান করেছিলেন সেই নিমাইচাঁদ ঠাকুর, ওনাদেরকে ভক্তি করে আমরা এই আন্দোলন শুরু করেছি। তো এই আন্দোলনে আমরা সমগ্র সমাজের তরফ থেকে আপনাদেরকে আমরা ভক্তি নিবেদন করি এবং এই আন্দোলনের আপনারা এসেছেন, আপনারা একটু আশীর্বাদ বচন বলার জন্য আমি সঞ্জীব দেব লস্কর মহাশয়কে আমি ভক্তি করতেছি। নমস্কার, আমার সংগ্রামী অভিবাদন। আপনারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীর সংগ্রামী সব ভাই বোনদের আমি অভিবাদন জানাই। ভাষা আন্দোলনের ভূমি এই বরাক উপত্যকা। এই বরাক উপত্যকায় 61টির ভাষা আন্দোলনের পথ ধরে আমরা চলছি। আমরা বলি যে আমাদের ভাষা আন্দোলন হচ্ছে একটা চলমান প্রক্রিয়া এবং এতে শুধুমাত্র একটি জনগোষ্ঠী নয়, বিভিন্ন ভাষিক গোষ্ঠী, বাঙালি, মণিপুরি, ডিমাসা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, হিন্দিভাষী সব জনগোষ্ঠীর সম্মিলিত প্রয়াসেই আমি চাইব যে আসামে প্রত্যেকটা সংখ্যালঘু জনগোষ্ঠীর মাতৃভাষার অধিকার সুরক্ষিত হোক। এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার যে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা এবং সংস্কৃতি, তাদের ইতিহাস, তাদের সেই অবদান এবং তারা যে এত অগ্রগতি লাভ করার পরও কেন কি জানি তাদের সেই পূর্ণাঙ্গ তাদের অধিকারটা প্রতিষ্ঠিত হলো না। সরকার আজকে 5-6 দিন ধরে এরা অনশনে নেমেছেন এবং অনশনে আছেন 86 বছরের বৃদ্ধ কবি নরেন্দ্র সিং, এরা রয়েছেন, কিন্তু কারো দৃষ্টি আকর্ষণ হচ্ছে না। আমরা জানি না এই ঘটনায় যদি কারোর কোনো ক্ষতি হয় এর দায়টা কে নেবে। আমরা চাইব শান্তিপূর্ণভাবে আমরা আবেদন করব সরকার অচিরেই নেমে আসুক এবং এই কথাগুলো, কান্নাটা শুনুন
এবং শুনে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করুন। এটা যদি না হয় তাইলে কিন্তু আমাদের এই শান্তির দ্বীপ বরাক উপত্যকা সেটা অগ্নিগর্ভ হয়ে উঠতেও পারে এবং এর দায়ভার কিন্তু একেবারেই সরকারের উপর চলে যাবে। আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষী এরা একক নয়, এদের সঙ্গে আমরা সব জনগোষ্ঠী রয়েছি এবং আমরা চাই একসঙ্গে আমরা সেই আন্দোলনটাকে যার সার্থকতার দিকে পৌঁছে দেব। আমার সঙ্গে রয়েছেন বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সম্পাদক, আমার সঙ্গে রয়েছেন শৈবাল গুপ্ত, আমার সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম দাস। আমরা সবাই আপনাদের এই আন্দোলনে সমর্থন জানাই এবং আমরা আছি। আমি আহ্বান করছি উত্তম কুমার সাহাকে কয়েকটি কথা বলার জন্য। সংগঠনের তরফে গতকাল আমাদের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক মহিদুল দত্ত মহাশয় এসেছিলেন। আমাদের সংগঠনের বক্তব্য ইতিমধ্যে আপনারা কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্করের কাছ থেকে জানতে পেরেছেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এখানে 5 দিন ধরে অনশন করে চলেছেন 86 বছরের বৃদ্ধ, অনশন করে চলেছেন এক মহিলা দিদি আমাদের, তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে যাতে আলোচনার মাধ্যমে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো সুরাহা করা যায়। সেই জন্য অন্তত যারা এই 5 দিন ধরে না খেয়ে পড়ে রয়েছে এখানে, সেই 86 বছরের বৃদ্ধ সহ আমরণ অনশনরত বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীর ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে সরকার যেন এই সমস্যার দ্রুত সুরাহার জন্য আলোচনার আহ্বান জানান। আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে সরকারের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। তুমি কিছু বলবে? আমি অনুরোধ রাখছি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যে এই যে ইতিহাস, এটা নতুন কিছু নয়। আমরা দেখেছি ভারতবর্ষের মধ্যে মহিলা দ্বিতীয় শহীদ সুদেষ্ণা সিনহা, উনাকে শ্রদ্ধা জানিয়ে আজকের দিনে উনাকে শ্রদ্ধা জানাই। উনি যে ইতিহাস সৃষ্টি করে গেছেন, আমাদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়েছেন, সেই অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আবারও সুদেষ্ণা সিনহাকে সম্মান জানিয়ে আমি মাননীয় সরকার পক্ষকে বলছি, আপনারা আসুন, কারণ এখানে আমরা আমাদের সাথে 86 বছরের বৃদ্ধ আছেন। উনি কিন্তু 86 বছর হতে পারেন, উনার কাছে বয়স মানে সংখ্যা, কিন্তু এখনো তরুণ। উনি বিষ্ণুপ্রিয়া সমাজের সবাইকে আহ্বান করছেন, এটা আমাদের দাবি, এটা নতুন কিছু নয়। এই দাবির স্বীকৃতি সরকার পক্ষ দিতেই হবে। আমি সরকার পক্ষকে বলবো, আপনারা আসুন, কথার মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছবো। সাথে সাথে আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন একটা কথা বলতে চাই, এই বরাক উপত্যকা বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর উপত্যকা। আমরা যেভাবে বিষ্ণুপ্রিয়া সমাজের পাশে আছি, বিষ্ণুপ্রিয়া সমাজের পাশে আছি, হিন্দি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের পাশে আছি, আমরা হিন্দি সমাজের পাশেও আছি। মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান, এটা আমাদের জাতীয় অধিকার। এই অধিকারকে যে কোনোভাবে আদায় করতে হবে। আবারও বলছি, সরকার পক্ষকে আপনারা আসুন এবং আমাদের যে আন্দোলন সেটাকে আলোচনার মাধ্যমে একটা সুরাহা করে দিন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ। আমি বরাক উপত্যকা মাতৃভাষার অধিকার দিতে হবে, মাতৃভাষার অধিকার দিতে হবে। আমার দাবি বন্দে মাতরম, বন্দে মাতরম। দাদা এখানে তো ওরা থাক, ধন্যবাদ। আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের আমরা সবাই শিলচর জেলা কমিটিকে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সত্যাগ্রহী মুভমেন্ট স্থান থেকে ভক্তি নিবেদন করে
আমাদের আন্দোলনে এই উপত্যকার সর্বস্তরের জনসাধারণের সমর্থনের মধ্য দিয়ে আমাদের দাবি আদায়ের হবে আমরা বিশ্বাস রাখি। আমি 5টা মিনিট করবো একটা মিটিং। আন্দোলনস্থলে দলে দলে মানুষ যোগদান করতারা অভিযানে যে আসি হাফি আন্দোলনে আনা কাহিচা করিয়া